স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। পঞ্চম খণ্ড। অধ্যায় জাফনায় বক্তৃতা। বেদান্ত। কলম্বো হইতে কান্দি অনুরাধাপুর ও ভাবনিয়া হইয়া স্বামীজী জাফনা শহরে পদার্পণ করেন। সর্বত্র তিনি বিপুলভাবে সম্বর্ধিত হন। জাফনায় অভিনন্দনের উত্তরে 23 জানুয়ারি হিন্দু কলেজ প্রাঙ্গণে তিনি বেদান্ত সম্বন্ধে এই সুদীর্ঘ বক্তৃতাটি দেন। বিষয় অতি বৃহৎ, কিন্তু সময় খুবই কম। একটি বক্তৃতায় হিন্দুদিগের ধর্মের সম্পূর্ণ বিশ্লেষণ অসম্ভব। সুতরাং আমি তোমাদের নিকট আমাদের ধর্মের মূল তত্ত্বগুলি যত সহজ ভাষায় পারি বর্ণনা করিব। যে হিন্দু নামে পরিচয় দেওয়া এখন আমাদের প্রথা হইয়া দাঁড়াইয়াছে, তাহার কিন্তু আর কোনো সার্থকতা নাই। কারণ ওই শব্দের অর্থ যাহারা সিন্ধু নদের পারে বাস করিত। প্রাচীন পার্সিকদের বিকৃত উচ্চারণে সিন্ধু শব্দই হিন্দু রূপে পরিণত হয়। তাহারা সিন্ধু নদের অপর তীরবাসী সকলকেই হিন্দু বলিতেন। এই রূপেই হিন্দু শব্দ আমাদের নিকট আসিয়াছে। মুসলমান শাসনকাল হইতে আমরা ওই শব্দ নিজেদের উপর প্রয়োগ করিতে আরম্ভ করিয়াছি। অবশ্য এই শব্দ ব্যবহারে কোনো ক্ষতি নাই, কিন্তু আমি পূর্বেই বলিয়াছি, এখন ইহার সার্থকতা নাই। কারণ তোমরা বিশেষভাবে লক্ষ্য করিও যে বর্তমানকালে সিন্ধু নদের এই দিকে সকলে আর প্রাচীনকালের মতো এক ধর্ম মানেন না। সুতরাং ওই শব্দে শুধু খাঁটি হিন্দু বুঝায় না, উহাতে মুসলমান, খ্রিস্টান, জৈন এবং ভারতের অন্যান্য আদিবাসীগণকেও বুঝাইয়া থাকে। এতএব আমি হিন্দু শব্দ ব্যবহার করিব না। তবে কোন শব্দ ব্যবহার করিব? আমরা বৈদিক শব্দটি ব্যবহার করিতে পারি, অথবা বৈদান্তিক শব্দ ব্যবহার করিলে আরও ভালো হয়। পৃথিবীর অধিকাংশ প্রধান ধর্মই বিশেষ বিশেষ কতকগুলি গ্রন্থকে প্রামাণ্য বলিয়া স্বীকার করিয়া থাকে। লোকের বিশ্বাস এই গ্রন্থগুলি ঈশ্বর অথবা কোনো অতি প্রাকৃত পুরুষ বিশেষের বাক্য। সুতরাং ওই গ্রন্থগুলি তাহাদের ধর্মের ভিত্তি। আধুনিক পাশ্চাত্য পণ্ডিতদের মতে ওই সকল গ্রন্থের মধ্যে হিন্দুদের বেদই প্রাচীনতম। এতএব বেদ সম্বন্ধে কিছু জানা আবশ্যক। বেদ নামক শব্দ রাশি কোনো পুরুষের উক্তি নহে। উহার সন তারিখ এখনও নির্ণীত হয়ে নাই, কখনো হইতে পারে না। আর আমাদের হিন্দুদের মতে বেদ অনাদি অনন্ত। একটি বিশেষ কথা তোমাদের স্মরণ রাখা উচিত। পৃথিবীর অন্যান্য ধর্ম ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর অথবা ভগবানের দ্রুত বা প্রেরিত পুরুষের বাণী বলিয়া তাহাদের শাস্ত্রের প্রামাণ্য দেখায়। হিন্দুরা কিন্তু বলেন, বেদের অন্য কোনো প্রমাণ নাই, বেদ শত প্রমাণ। কারণ বেদ অনাদি অনন্ত, উহা ঈশ্বরের জ্ঞান রাশি। বেদ কখনো লিখিত হয় নাই, উহা কখনো সৃষ্ট হয় নাই, অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে। যেমন সৃষ্টি অনাদি অনন্ত, তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত। বেদ অর্থে এই ঐশ্বরিক জ্ঞান রাশি। বেদ ধাতুর অর্থ জানা। বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা। পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র। ওই জ্ঞান ও ভাব রাশি তাহার নিজের চিন্তা প্রসূত নহে। যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক, তখন ভাবিও না যে তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন। তিনি পূর্ব হইতে বিদ্যমান ভাব রাশির দ্রষ্টা মাত্র। ওই ভাব রাশি অনন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল। ঋষি উহা আবিষ্কার করিলেন মাত্র।
ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা। বেদ নামক গ্রন্থ রাশি প্রধানত দুই ভাগে বিভক্ত, কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগ যজ্ঞের কথা আছে। উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে এবং কতকগুলি এখনও কোনো না কোনো আকারে বর্তমান। কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য, ব্রহ্মচারী, গৃহী, বানপ্রস্থ ও সন্ন্যাসী, এই সকল বিভিন্ন আশ্রমের বিভিন্ন কর্তব্য এখনও পর্যন্ত অল্প বিস্তর অনুসৃত হইতেছে। দ্বিতীয় ভাগ জ্ঞানকাণ্ড, আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ। ইহার নাম বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, বেদের চরম লক্ষ্য। বেদ জ্ঞানের এই 4 ভাগের নাম হল বেদান্ত বা উপনিষদ। আর ভারতের সকল সম্প্রদায় দ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী, অদ্বৈতবাদী অথবা সৌর, শাক্ত, গাণপত্য, শৈব ও বৈষ্ণব, যে কেহ হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত থাকিতে চাহে তাহাকেই বেদের এই উপনিষদ ভাগ মানিয়া চলিতে হইবে। তাহারা নিজ নিজ রুচি অনুযায়ী উপনিষদ ব্যাখ্যা করিতে পারে, কিন্তু তাহাদিগকে উহার প্রামাণ্য স্বীকার করিতেই হইবে। এই কারণেই আমরা হিন্দু শব্দের পরিবর্তে বৈদান্তিক শব্দ ব্যবহার করিতে চাই। ভারতে সকল প্রাচীনপন্থী দার্শনিককেই বেদান্তের প্রামাণ্য স্বীকার করিতে হইয়াছে। আর আজকাল ভারতে হিন্দু ধর্মের যত শাখা প্রশাখা আছে, তাহাদের মধ্যে কতকগুলিকে যতই বিসদৃশ্য বোধ হউক না কেন, উহাদের উদ্দেশ্য যতই জটিল বোধ হউক না কেন, যিনি বেশ ভালো করিয়া উহাদের আলোচনা করিবেন, তিনি বুঝিতে পারিবেন উপনিষদ হইতেই উহাদের ভাব রাশি গৃহীত হইয়াছে। এই সকল উপনিষদের ভাব আমাদের জাতির মজ্জায় মজ্জায় এত দূর প্রবিষ্ট হইয়াছে যে, যাহারা হিন্দু ধর্মের খুব অমার্জিত শাখা বিশেষেরও রূপক তত্ত্ব আলোচনা করিবেন, তাহারা সময়ে সময়ে দেখিয়া আশ্চর্য হইবেন যে উপনিষদে রূপকভাবে বর্ণিত তত্ত্ব দৃষ্টান্ত রূপে পরিণত হইয়া ওই সকল ধর্মে স্থান লাভ করিয়াছে। উপনিষদেরই সূক্ষ্ম আধ্যাত্মিক ও দার্শনিক রূপকগুলি আজকাল স্থূলভাবে পরিণত হইয়া আমাদের গৃহে পূজার বস্তু হইয়া রহিয়াছে। এতএব আমাদের ব্যবহৃত ভিন্ন ভিন্ন প্রতীকগুলি সবই বেদান্ত হইতে আসিয়াছে, কারণ বেদান্তে ওইগুলি রূপকভাবে ব্যবহৃত হইয়াছে। ক্রমশ ওই ভাবগুলি জাতির মর্মস্থলে প্রবেশ করিয়া পরিশেষে প্রতীক রূপে প্রাত্যহিক জীবনের অঙ্গীভূত হইয়া গিয়াছে। বেদান্তের পরই স্মৃতির প্রামাণ্য, এইগুলি মুনিদের লেখা গ্রন্থ, কিন্তু ইহাদের প্রামাণ্য বেদান্তের অধীন। অন্যান্য ধর্মাবলম্বীগণের পক্ষে তাহাদের ধর্মগ্রন্থ যেরূপ, আমাদের পক্ষে স্মৃতিও তদ্রূপ। আমরা স্বীকার করিয়া থাকি যে বিশেষ বিশেষ মুনি এই সকল স্মৃতি প্রণয়ন করিয়াছেন। এই অর্থে অন্যান্য ধর্মের শাস্ত্রসমূহের প্রামাণ্য যেরূপ, স্মৃতির প্রামাণ্যও সেই রূপ। তবে স্মৃতি আমাদের চরম প্রমাণ নহে। স্মৃতির কোনো অংশ যদি বেদান্তের বিরোধী হয়, তবে উহা পরিত্যাগ করিতে হইবে, উহার কোনো প্রামাণ্য থাকিবে না। আবার এই সকল স্মৃতি যুগে যুগে ভিন্ন। আমরা শাস্ত্রে পাঠ করি সত্য যুগে এই স্মৃতির প্রামাণ্য, ত্রেতা, দাপর ও কলি, এই সকল যুগের প্রত্যেক যুগে আবার অন্যান্য স্মৃতির প্রামাণ্য। দেশ কাল পাত্রের পরিবর্তন অনুসারে আচার প্রবৃত্তির পরিবর্তন হইয়াছে, আর স্মৃতি প্রধানত এই আচারের নিয়ামক বলিয়া সময়ে সময়ে উহাদেরও পরিবর্তন করিতে হইয়াছে। আমি এই বিষয়টি তোমাদিগকে বিশেষভাবে স্মরণ রাখিতে বলি। বেদান্তে ধর্ম ও মূল তত্ত্বগুলি ব্যাখ্যাত হইয়াছে, তাহা অপরিবর্তনীয়। কেন?
কারণ মানুষ ও প্রকৃতির মধ্যে যে অপরিবর্তনীয় তত্ত্বসমূহ রহিয়াছে সেইগুলি ওই মূল তত্ত্বগুলির উপর প্রতিষ্ঠিত। ওইগুলির কখনো পরিবর্তন হইতে পারে না। আত্মা স্বর্গগমন প্রভৃতির ভাব কখনো পরিবর্তিত হইতে পারে না। সহস্র বৎসর পূর্বে ওই সকল তত্ত্ব সম্বন্ধে যে ভাব ছিল এখনও তাহাই আছে, লক্ষ লক্ষ বৎসর পরেও তাহাই থাকিবে। কিন্তু যে সকল ধর্ম কার্য আমাদের সামাজিক অবস্থা ও সম্বন্ধের উপর নির্ভর করে, সমাজের পরিবর্তনের সঙ্গে সেইগুলিও পরিবর্তিত হইয়া যাইবে। সুতরাং সময় বিশেষে কোনো বিশেষ বিধি সত্য ও ফলপ্রদ হইবে, অপর সময় নহে। তাই আমরা দেখিতে পাই কোনো সময়ে কোনো খাদ্য বিশেষের বিধান রহিয়াছে, অন্য সময়ে তাহা আবার নিষিদ্ধ। সেই খাদ্য সেই সময় বিশেষের উপযোগী ছিল, কিন্তু ঋতু পরিবর্তন ও অন্যান্য কারণে উহা তৎকালের অনুপযোগী হওয়ায় স্মৃতি তখন ওই খাদ্য ব্যবহার নিষেধ করিয়াছেন। এই কারণে স্বভাবতই প্রতীত হইতেছে যে যদি বর্তমান কালে আমাদের সমাজের কোনো পরিবর্তন আবশ্যক হয়, তবে ওই পরিবর্তন করিতেই হইবে। কিভাবে ওই সকল পরিবর্তন করিতে হইবে ঋষিরা আসিয়া তাহা দেখাইয়া দিবেন। আমাদের ধর্মের মূল সত্যগুলি বিন্দুমাত্র পরিবর্তিত হইবে না, ওইগুলি সমভাবে থাকিবে। তারপর পুরাণ। পুরাণ পঞ্চলক্ষণান্বিত। উহাতে ইতিহাস, সৃষ্টিতত্ত্ব, নানাবিধ রূপকের দ্বারা দার্শনিক তত্ত্ব সকলের বিবৃতি প্রভৃতি বহু বিষয় আছে। বৈদিক ধর্ম সর্বসাধারণে প্রচার করিবার জন্য পুরাণ লিখিত হয়। বেদ যে ভাষায় লিখিত তাহা অতি প্রাচীন, অতি অল্প সংখ্যক পণ্ডিতই ওই গ্রন্থের সময়ে নিরূপণে সমর্থ। পুরাণ সমসাময়িক লোকের ভাষায় লিখিত, উহাকে আধুনিক সংস্কৃত বলা যায়। ওইগুলি পণ্ডিতদের জন্য নয়, সাধারণ লোকের জন্য, কারণ সাধারণ লোক দার্শনিক তত্ত্ব বুঝিতে অক্ষম। তাহাদিগকে ওই সকল তত্ত্ব বুঝাইবার জন্য স্থূলভাবে সাধু রাজা ও মহাপুরুষগণের জীবনচরিত এবং ওই জাতির মধ্যে যে সকল ঘটনা সংঘটিত হইয়াছিল সেইগুলির মধ্য দিয়া শিক্ষা দেওয়া হইত। মুনিরা যে কোনো বিষয় পাইয়াছেন তাহাই গ্রহণ করিয়াছেন, কিন্তু প্রত্যেকটি ধর্মের নিত্য সত্য বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। তারপর তন্ত্র। এইগুলি কতক কতক বিষয়ে প্রায় পুরাণের মতো, এবং তাহাদের মধ্যে কতকগুলিতে কর্মকাণ্ডের অন্তর্গত প্রাচীন যাগযজ্ঞকে পুনঃপ্রতিষ্ঠিত করিবার চেষ্টা করা হইয়াছে। এইগুলি সবই হিন্দুদের শাস্ত্র। যে জাতির মধ্যে এত অধিক সংখ্যক ধর্মশাস্ত্র বিদ্যমান এবং যে জাতি ও গণিত বর্ষ ধরিয়া দর্শন ও ধর্মের চিন্তায় তাহার শক্তি নিয়োজিত করিয়াছে, সে জাতির মধ্যে এত অধিক সম্প্রদায়ের আবির্ভাব অতি স্বাভাবিক। আরও সহস্র সহস্র সম্প্রদায়ের অভ্যুদয় কেন হইল না, ইহাই আশ্চর্যের বিষয়। কোনো কোনো বিষয়ে এই সকল সম্প্রদায়ের মধ্যে অতিশয় পার্থক্য বিদ্যমান। সম্প্রদায়গুলির এই সকল খুঁটিনাটির বিভিন্নতা বুঝিবার সময় এখন আমাদের নাই। সুতরাং যে সকল মতে, যে সকল তত্ত্বে হিন্দু মাত্রেরই বিশ্বাস থাকা আবশ্যক, সম্প্রদায় সমূহের সেই সাধারণ তত্ত্বগুলি সম্বন্ধে আমরা আলোচনা করিব। প্রথমত সৃষ্টিতত্ত্ব। হিন্দুদের সকল সম্প্রদায়ের মত, এই সৃষ্টি, এই প্রকৃতি, এই মায়া অনাদি অনন্ত। জগৎ কোনো বিশেষ দিনে সৃষ্ট হয় নাই। একজন ঈশ্বর আসিয়া এই জগৎ সৃষ্টি করিলেন, তারপর তিনি ঘুমাইতেছেন, ইহা হইতে পারে না। সৃষ্টিকারিণী শক্তি এখনও বর্তমান। ঈশ্বর অনন্তকাল ধরিয়া সৃষ্টি করিতেছেন, তিনি কখনই বিশ্রাম করেন না। গীতায় শ্রীকৃষ্ণ বলিতেছেন, যদি আমি ক্ষণকাল কর্ম না করি তবে জগৎ ধ্বংস হইয়া যাইবে। জগতে এই যে সৃষ্টি শক্তি দিবারাত্র কার্য করিতেছে, ইহা যদি ক্ষণকালের জন্য বন্ধ থাকে তবে এই জগৎ ধ্বংস হইয়া যায়। এমন সময় কখনই ছিল না যখন সমগ্র জগতে এই শক্তি ক্রিয়াশীল ছিল না। তবে অবশ্য যুগ শেষে প্রলয় হইয়া থাকে। আমাদের সৃষ্টি ইংরাজি ক্রিয়েশন নহে। ক্রিয়েশন বলিতে ইংরাজিতে কিছু না হইতে কিছু হওয়া, অসৎ হইতে সতের উদ্ভব, এই অপরিণত মতবাদ বুঝাইয়া থাকে।
এইরূপ অসঙ্গত কথা বিশ্বাস করিতে বলিয়া আমি তোমাদের বুদ্ধি ও বিচার শক্তির অবমাননা করিতে চাই না। সমগ্র প্রকৃতি বিদ্যমান থাকে, কেবল প্রলয়ের সময় উহা ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে যায়, শেষে একেবারে অব্যক্ত ভাব ধারণ করে। পরে কিছুকাল যেন বিশ্রামের পর আবার ব্যক্ত হইয়া উহা সম্মুখে নিক্ষিপ্ত হয়। তখন পূর্বের মতোই সংযোগ, পূর্বের মতোই প্রকাশ হইতে থাকে। কিছুকাল এইরূপ খেলা চলিয়া আবার ওই খেলা ভাঙ্গিয়া যায়, ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে থাকে, শেষে সমুদয় আবার অব্যক্তে লীন হইয়া যায়, আবার বাহিরে আসে। অনন্তকাল এইরূপ তরঙ্গের মতো একবার সম্মুখে আর আবার পশ্চাতে আন্দোলিত হইতেছে। দেশকাল এবং অন্যান্য সব কিছুই এই প্রকৃতির অন্তর্গত। এই কারণেই সৃষ্টির আরম্ভ আছে বলা সম্পূর্ণ বাতুলতা। সৃষ্টির আরম্ভ বা শেষ সম্বন্ধে কোনো কথাই উঠিতে পারে না। এই জন্য যখনই আমাদের শাস্ত্রে সৃষ্টির আদি বা অন্তের উল্লেখ করা হইয়াছে, তখনই কোনো যুগ বিশেষের আদি অন্ত বুঝিতে হইবে, উহার অন্য কোনো অর্থ নাই। কে এই সৃষ্টি করিতেছেন? ঈশ্বর। ইংরাজিতে সাধারণত গড শব্দে যাহা বুঝায়, আমার অভিপ্রায় তাহা নহে। সংস্কৃত ব্রহ্ম শব্দ ব্যবহার করাই সর্বাপেক্ষা যুক্তিসঙ্গত। তিনি এই জগৎ প্রপঞ্চের সাধারণ কারণস্বরূপ। ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্ম নিত্য, নিত্যশুদ্ধ, নিত্য জাগ্রত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, দয়াময়, সর্বব্যাপী, নিরাকার, অখণ্ড। তিনি এই জগৎ সৃষ্টি করেন। এখন প্রশ্ন এই, যদি এই ব্রহ্ম জগতের নিত্য স্রষ্টা ও বিধাতা হন, তাহা হইলে দুইটি আপত্তি উপস্থিত হয়। জগতে তো যথেষ্ট বৈষম্য রহিয়াছে। এখানে কেহ সুখী, কেহ দুঃখী, কেহ ধনী, কেহ দরিদ্র, এইরূপ বৈষম্য কেন? আবার এখানে নিষ্ঠুরতাও বিদ্যমান, কারণ এখানে একের জীবন অন্যের মৃত্যুর উপর নির্ভর করিতেছে। এক প্রাণী আরও এক প্রাণীকে খণ্ড খণ্ড করিয়া ফেলিতেছে। প্রত্যেক মানবী নিজ ভ্রাতার গলা টিপিবার চেষ্টা করিতেছে। এই প্রতিযোগিতা, এই নিষ্ঠুরতা, এই উৎপাত, এই দিবারাত্রি গগন বিদারী দীর্ঘ নিঃশ্বাস, ইহাই আমাদের এই জগতের অবস্থা। ইহাই যদি ঈশ্বরের সৃষ্টি হয়, তবে সেই ঈশ্বর গুরুতর নিষ্ঠুর। মানুষের কল্পিত নিষ্ঠুরতম দানব অপেক্ষা এই ঈশ্বর আরও নিষ্ঠুর। বেদান্ত বলেন, ঈশ্বর এই বৈষম্য ও প্রতিযোগিতার কারণ নহেন, তবে কে ইহা করিল? আমরা নিজেরাই করিয়াছি। মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে, কিন্তু যে ক্ষেত্র উত্তম রূপে কর্ষিত তাহাই শস্যশালী হয়। যে ভূমি ভালোভাবে কর্ষিত নয়, তাহা ওই বৃষ্টির ফল লাভ করিতে পারে না। ইহা মেঘের অপরাধ নহে, তাহাদের দয়া অনন্ত ও পরিবর্তনীয়। আমরাই কেবল এই বৈষম্য সৃষ্টি করিতেছি। কি রূপে আমরা এই বৈষম্য সৃষ্টি করিলাম? কেহ জগতে সুখী হইয়া জন্মাইল, কেহ বা অসুখী। তাহারা তো এই বৈষম্য সৃষ্টি করে নাই। করিয়াছে বই কি? পূর্ব জন্মকৃত কর্মের দ্বারা এই ভেদ, এই বৈষম্য সৃষ্টি হইয়াছে। এখন আমরা এই দ্বিতীয় তত্ত্বের আলোচনায় আসিলাম, যাহাতে শুধু আমরা হিন্দুরা নই, বৌদ্ধ ও জৈনগণও একমত। আমরা সকলেই স্বীকার করিয়া থাকি, সৃষ্টির মতো জীবনও অনন্ত। শূন্য হইতে যে জীবনের উৎপত্তি হইয়াছে তাহা নহে, তাহা হইতেই পারে না। এইরূপ জীবনের কোনো প্রয়োজন নাই। কালে যাহার আরম্ভ, কালেই তাহার অন্ত হইবে। গত কৈল্য যদি জীবনের আরম্ভ হইয়া থাকে, তবে আগামী কৈল্য উহার শেষ হইবে, পরে উহার সম্পূর্ণ ধ্বংস হইবে। জীবন অবশ্য পূর্বেও বর্তমান ছিল। আজকাল ইহা বেশি বুঝাইবার আবশ্যক নাই, কারণ আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আমাদিগকে সাহায্য করিতেছে। জড় জগতের আবিষ্কারগুলির সাহায্যে আমাদের শাস্ত্রনিহিত তত্ত্বগুলি বুঝাইয়া দিতেছে। তোমরা সকলে পূর্ব হইতেই অবগত আছো যে আমাদের প্রত্যেকেই অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ। কবিগণের বর্ণনা অনুযায়ী কোনো শিশুকেই প্রকৃতি স্বহস্তে জগৎ রঙ্গমঞ্চে লইয়া আসেন না, তাহার স্কন্ধে অনন্ত অতীতের কর্মসমষ্টি রহিয়াছে।
ভালোই হোক আর মন্দই হোক, সে নিজ অতীত কর্মের ফল ভোগ করিতে আসে। ইহা হইতেই বৈষম্যের উৎপত্তি, ইহাই কর্মবিধান। আমরা প্রত্যেকেই নিজ নিজ অদৃষ্টের নিয়ামক। এই মতবাদের দ্বারা অদৃষ্টবাদ খণ্ডিত হয় এবং ইহা দ্বারাই ঈশ্বরের বৈষম্য নৈর্ঘৃণ দোষ নিরাকৃত হয়। আমরা যাহা কিছু ভোগ করি তাহার জন্য আমরাই দায়ী, অপর কেহ নহে। আমরাই কার্য, আমরাই কারণস্বরূপ, সুতরাং আমরা স্বাধীন। যদি আমরা অসুখী হই, তবে বুঝিতে হইবে আমি আমাকে অসুখী করিয়াছি। আর ইহাও প্রতীয়মান হইবে যে আমি যদি ইচ্ছা করি তবে সুখীও হইতে পারি। যদি আমি অপবিত্র হই তবে তাহাও আমার নিজকৃত। আর বুঝিতে হইবে যে আমি ইচ্ছা করিলে আবার পবিত্র হইতে পারি। সকল বিষয় এইরূপ বুঝিতে হইবে, মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নহে। মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবের সম্মুখে সকল শক্তি, এমনকি প্রাকৃতিক শক্তিগুলি পর্যন্ত মাথা নত করিবে, দাস হইয়া থাকিবে। এইবার স্বভাবতই প্রশ্ন উঠিবে, আত্মা কি? আত্মাকে না জানিলে আমাদের শাস্ত্রোক্ত ঈশ্বরকেও জানিতে পারি না। ভারতে ও অন্যান্য দেশে বহি প্রকৃতির আলোচনা দ্বারা সেই সর্বাতীত সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে। আমরা জানি ইহার ফলও অতি শোচনীয় হইয়াছে। সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক, আমরা যতই জড় জগতের আলোচনা করি ততই অধিকতর জড়বাদী হইতে থাকি। যদি বা একটু অত্যু ধর্ম বা পূর্বে থাকে, জড় জগতের আলোচনা করিতে করিতে তাহাও দূর হইয়া যায়। এতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্য জগৎ হইতে পাওয়া যায় না। অন্তর মধ্যে, আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে। বাহ্য জগৎ আমাদিগকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না। অন্তর জগৎ অন্বেষণ করিলেই উহার সংবাদ পাওয়া যায়। এতএব কেবল আত্মতত্ত্বের অন্বেষণেই, আত্মতত্ত্বের বিশ্লেষণেই ঈশ্বরকে জানিতে পারি। জীব আত্মার স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে, কিন্তু কোনো কোনো বিষয়ে সকলে একমত। যথা, সকলে জীব আত্মা অনাদি অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বজ্ঞত্ব অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সে যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসাবে কোনো প্রভেদ নাই। প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। স্বরূপত তাহার সহিত আমার কোনো ভেদ নাই। সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা, আমারও সেই আত্মা। ভারত এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। অন্যত্র সমগ্র মানব জাতির ভাতৃভাব প্রচারিত হইয়া থাকে। ভারতে উহা সর্বপ্রাণীর ভাতৃভাব এই আকার ধারণ করিয়াছে। অতি ক্ষুদ্রতম প্রাণী, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত আমার ভাই, তাহারাও আমার দেহস্বরূপ। এইরূপ পণ্ডিতগণ সেই প্রভুকে সর্বভূতময় জানিয়া সকল প্রাণীকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করিবেন। সেই কারণেই ভারতে ইতর প্রাণী ও দরিদ্রগণের প্রতি এত দয়ার ভাব বর্তমান। সকল বস্তু সম্বন্ধেই, সকল বিষয়ই ওই দয়ার ভাব। আত্মাতে সমুদয় শক্তি বর্তমান। এই মত ভারতের সকল সম্প্রদায়ের মিলনভূমি। স্বভাবতই এইবার আমাদের ঈশ্বর তত্ত্ব আলোচনার সময় আসিয়াছে, কিন্তু তৎপূর্বেই আত্মা সম্বন্ধে একটি কথা বলিতে চাই। যাহারা ইংরেজি ভাষা চর্চা করেন তাহারা অনেক সময় সোল ও মাইন্ড এই দুইটি শব্দে বড় গুল যুগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরাজি সোল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থবাচক। আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাহাকে সোল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো দিন ছিল না। প্রায় 20 বৎসর হইল সংস্কৃত দর্শনশাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের এই স্থূল শরীরের পশ্চাতে মন, মন কিন্তু আত্মা নহে, উহা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রই নির্মিত। উহাই
জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে। উহার পশ্চাতে মানুষের আত্মা রহিয়াছে। এই আত্মা শব্দ সৌল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদিত হইতে পারে না। সুতরাং আমাদিগকে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণের মতানুযায়ী সেলফ শব্দ ব্যবহার করিতে হইবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতেই পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মাই মন বা সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বৈজ্ঞত্ব ও পূর্ণত্ব লাভ করে, তখন উহার আর জন্ম মৃত্যু হয় না, তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করিলে জীব আত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তিই আত্মার লক্ষ্য, ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। আমাদের ধর্মেও স্বর্গ নরক আছে, কিন্তু উহারা চিরস্থায়ী নহে। স্বর্গ নরকের স্বরূপ বিচার করিলে সহজেই প্রতীত হয় যে উহারা চিরস্থায়ী হইতে পারে না। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে তাহা এই মর্ত লোকেরই পুনরাবৃত্তি মাত্র হইবে। না হয় একটু বেশি সুখ, একটু না হয় বেশি ভোগ, তাহাতে বরং আরও মন্দই হইবে। এই প্রকার স্বর্গ অনেক। যাহারা ফলাফল আকাঙ্ক্ষার সহিত ইহলোকে কোনো সৎকর্ম করে, তাহারা মৃত্যুর পর এইরূপ কোনো স্বর্গে ইন্দ্রাদি দেবতা হইয়া জন্মগ্রহণ করে। এই দেবত্ব বিশেষ বিশেষ পদ মাত্র। এই দেবতারাও এক সময়ে মানুষ ছিলেন। সৎকর্ম বশে ইহাদের দেবত্ব প্রাপ্তি হইয়াছে। ইন্দ্র বরুণাদি কোনো দেব বিশেষের নাম নহে। সহস্র সহস্র ইন্দ্র হইবেন। রাজা নহুষ মৃত্যুর পর ইন্দ্রত্ব লাভ করিয়াছিলেন। ইন্দ্রত্ব পদ মাত্র। কোনো ব্যক্তি সৎকর্মের ফলে উন্নত হইয়া ইন্দ্রত্ব লাভ করিলেন, কিছুদিন সেই পদে প্রতিষ্ঠিত রহিলেন, আবার সেই দেব দেহ ত্যাগ করিয়া পুনরায় মনুষ্যরূপে জন্মগ্রহণ করিলেন। মনুষ্য জন্মই শ্রেষ্ঠ জন্ম। কোনো কোনো দেবতা স্বর্গ সুখের বাসনা ত্যাগ করিয়া মুক্তি লাভের চেষ্টা করিতে পারেন, কিন্তু যেমন এই পৃথিবীর অধিকাংশ মানুষ ধন মান ঐশ্বর্য লাভ করিলে উচ্চতত্ত্ব ভুলিয়া যায়, সেই রূপ অধিকাংশ দেবতাই ঐশ্বর্য মদে মত্ত হইয়া মুক্তির চেষ্টা করেন না। তাহাদের শুভ কর্মের ফলভোগ শেষ হইয়া গেলে তাহারা পুনরায় এই পৃথিবীতে আসিয়া মনুষ্য দেহ ধারণ করেন। এতএব এই পৃথিবী কর্মভূমি। এই পৃথিবী হইতেই আমরা মুক্তি লাভ করিতে পারি। সুতরাং এই সকল স্বর্গেও আমাদের বিশেষ প্রয়োজন নাই। তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করিলে তাহাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন দেশ কাল তোমার উপর কার্য করিতেছে, ততদিন তুমি কৃত দাস মাত্র। এই কারণেই আমাদিগকে বহি প্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়কে জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া, তাহাকে অতিক্রম করিয়া স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইতে হইবে। তখন তুমি জন্মের অতীত হইলে, সুতরাং মৃত্যুরও পারে উপনীত হইলে। তখন তোমার সুখ চলিয়া গেল, সুতরাং তুমি দুঃখেরও অতীত হইলে। তখনই তুমি সর্বাতীত ও বিয়ক্ত অবিনাশী আনন্দের অধিকারী হইলে। আমরা যাহাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তাহা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ, উহা লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই। দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। এতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য।
আত্মার সম্বন্ধে কোনো রূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না, সেই প্রাচীন পুরুষ সর্বদাই এক রূপ। এই আত্মা কি রূপে সংসারে বদ্ধ হইলেন? একমাত্র আমাদের শাস্ত্রই ওই প্রশ্নের উত্তর দেয়া থাকেন। অজ্ঞানী বন্ধনের কারণ। আমরা অজ্ঞানেই বদ্ধ হইয়াছি। জ্ঞান উদয়েই অজ্ঞানের নাশ হইবে। জ্ঞানী আমাদিগকে এই অজ্ঞানের পারে লইয়া যাইবে। এই জ্ঞান লাভের উপায় কি? ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। ঈশ্বরে পুরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, জগতের শাশ্বত জনক জননী। তাহার সহিত আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তাহার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলিয়া পরিত্যক্ত হইয়াছে। সেই নির্গুণ সর্বব্যাপী পুরুষকে জ্ঞানবান বলা যাইতে পারে না, কারণ জ্ঞান মনের ধর্ম। তাহাকে চিন্তাশীল বলা যাইতে পারে না, কারণ চিন্তা সসীম জীবের জ্ঞান লাভের উপায় মাত্র। তাহাকে বিচারপরায়ণ বলা যাইতে পারে না, কারণ বিচারও সসীমতা, দুর্বলতার চিহ্ন স্বরূপ। তাহাকে সৃষ্টিকর্তা বলা যাইতে পারে না, কারণ বদ্ধ ভিন্ন মুক্ত পুরুষের সৃষ্টিতে প্রবৃত্তি হয় না। তাহার আবার বন্ধন কি? প্রয়োজন ভিন্ন কেহই কোনো কার্য করে না। তাহার আবার প্রয়োজন কি? অভাব না থাকিলে কেহ কোনো কার্য করে না। তাহার আবার অভাব কি? বেদে তাহার প্রতি স শব্দ প্রযুক্ত হয় নাই। স শব্দের দ্বারা নয়, নির্গুণ ভাব বুঝাইবার জন্য তৎ শব্দের দ্বারা তাহার নির্দেশ করা হইয়াছে। স শব্দের দ্বারা নির্দিষ্ট হইলে ব্যক্তি বিশেষ বুঝাইত, তাহাতে জীব জগতের সহিত তাহার সম্পূর্ণ পার্থক্য সূচিত হইত। তাই নির্গুণবাচক তৎ শব্দের প্রয়োগ করা হইয়াছে। তৎ শব্দ বাচ্য নির্গুণ ব্রহ্ম প্রচারিত হইয়াছে। ইহাকেই অদ্বৈতবাদ বলে। এই নৈর্ব্যক্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। আমরা প্রত্যেকেই সকলে জীবের মূল ভিত্তি স্বরূপ, সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদিগকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানই মুক্তি। সংক্ষেপত আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখিতে পাই। এখানে বলা আবশ্যক যে নির্গুণ ব্রহ্মবাদী সর্বপ্রকার নীতিবিজ্ঞানের ভিত্তি। অতি প্রাচীনকাল হইতেই প্রত্যেক জাতির ভিতর এই সত্য প্রচারিত হইয়াছে, সকলকে নিজের মতো ভালোবাসিবে। ভারতবর্ষে আবার মনুষ্য ও ইতর প্রাণীতে কোনো প্রভেদ করা হয় নাই। প্রাণী নির্বিশেষে সকলকেই নিজের মতো প্রীতি করিতে উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু অপর প্রাণীগণকে নিজের মতো ভালোবাসিলে কেন কল্যাণ হইবে, কেহই তাহার কারণ নির্দেশ করেন নাই। একমাত্র নির্গুণ ব্রহ্মবাদী ইহার কারণ নির্দেশ করিতে সমর্থ। যখন সমুদয় ব্রহ্মাণ্ডকে এক ও অখণ্ড বলিয়া বোধ করিবে, যখন জানিবে অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হইল, তখনই বুঝিব অপরের ক্ষতি করিলে নিজের ক্ষতি করা হইল। তখনই আমরা বুঝিব কোনো অপরের অনিষ্ট করা উচিত নয়। সুতরাং এই নির্গুণ ব্রহ্মবাদেই নীতিবিজ্ঞানের মূল তত্ত্বের যুক্তি পাওয়া যায়। অদ্বৈতবাদের কথা বলিতে গিয়া আরও অনেক কথা আসিয়া পড়ে। সগুণ ঈশ্বরে বিশ্বাসবান হইলে হৃদয়ে কি অপূর্ব প্রেমের উচ্ছ্বাস হয়, তাহা আমি জানি। বিভিন্ন কালের প্রয়োজন অনুসারে লোকের উপর ভক্তির প্রভাব ও কার্যকারিতার বিষয়ে আমি বিশেষভাবে অবগত আছি। কিন্তু আমাদের দেশে এখন আর কান্দিবার সময় নাই। এখন কিছু বীর্যের
প্রয়োজন হইয়া পড়িয়াছে। এই নির্গুণ ব্রহ্মে বিশ্বাস হইলে সর্বপ্রকার কুসংস্কার বর্জিত হইয়া আমি সেই নির্গুণ ব্রহ্ম এই জ্ঞান সহায়ে নিজের পায়ের উপর নিজে দাঁড়াইলে হৃদয়ে কি অপূর্ব শক্তির বিকাশ হয় তাহা বলা যায় না। ভয়, কাহাকে ভয়? আমি প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না। মৃত্যু আমার নিকট উপহাসের বস্তু। মানুষ নিজ আত্মার মহিমায় অবস্থিত। সেই আত্মা অনাদি অনন্ত ও অবিনাশী। তাহাকে কোনো অস্ত্র ভেদ করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল গলাইতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। তিনি অনন্ত, জন্মরহিত, মৃত্যুহীন। তাহার মহিমার সম্মুখে সূর্য চন্দ্র সমূহ, এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড সিন্ধুতে বিন্দুতুল্য প্রতীয়মান হয়। তাহার মহিমার সম্মুখে দেশকালের অস্তিত্ব বিলীন হইয়া যায়। আমাদিগকে এই মহিমাময় আত্মার বিশ্বাসবান হইতে হইবে, তবেই বীর্য আসিবে। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি আপনাকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো তবে তুমি অপবিত্র, নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তেজস্বী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতর ওই ভাব এখনও প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই তবে ইহা এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। অতি শৈশব অবস্থা হইতেই তোমাদের সন্তানগণ তেজস্বী হোক, তাহাদিগকে কোনরূপ দুর্বলতা, কোনরূপ বাহ্য অনুষ্ঠান শিক্ষা দিবার প্রয়োজন নাই। তাহারা তেজস্বী হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক, সাহসী, সর্বজয়ী, সর্বংসহ হোক। সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমা সম্বন্ধে জানুক। এই শিক্ষা বেদান্তে, কেবল বেদান্তেই পাইবে। অন্যান্য ধর্মের মতো ভক্তি, উপাসনা প্রভৃতি সম্বন্ধে অনেক উপদেশ বেদান্তে আছে, যথেষ্ট পরিমাণেই আছে। কিন্তু আমি যে আত্মতত্ত্বের কথা বলিতেছি তাহাই জীবনপ্রদ এবং অতি অপূর্ব। কেবল বেদান্তেই সেই মহান তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতের ভাবরাশিকে আমূল পরিবর্তন করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে। আমি তোমাদের নিকট আমাদের ধর্মের প্রধান তত্ত্বগুলি বলিলাম। ওইগুলি কিভাবে কার্যে পরিণত করিতে হইবে, এখন সে সম্বন্ধে কয়েকটি কথা বলিব। পূর্বেই বলিয়াছি, ভারতে যে সকল কারণ বর্তমান, তাহাতে এখানে অনেক সম্প্রদায় থাকিবারই কথা। কার্যত দেখিতেছি এখানে অনেক সম্প্রদায়। আরও একটি আশ্চর্য ব্যাপার এখানে দেখা যাইতেছে যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের সহিত বিরোধ করে না। শৈব এ কথা বলে না যে বৈষ্ণব মাত্রেই অধঃপাতে যাইবে, অথবা বৈষ্ণব শৈবকে ওই কথা বলে না। শৈব বলে, আমি আমার পথে চলিতেছি, তুমি তোমার পথে চলো, পরিণামে আমরা একই স্থানে পৌঁছিব। ভারতের সকল সম্প্রদায় এই কথা স্বীকার করিয়া থাকে। ইহাকেই ইষ্টতত্ত্ব বলে। অতি প্রাচীন কাল হইতেই এ কথা স্বীকৃত হইয়া আসিতেছে যে ঈশ্বর উপাসনার বিভিন্ন প্রণালী আছে। ইহাও স্বীকৃত হইয়া আসিতেছে যে বিভিন্ন প্রকৃতির পক্ষে বিভিন্ন সাধন প্রণালীর প্রয়োজন। তুমি যে প্রণালীতে ঈশ্বর লাভ করিবে, সে প্রণালী আমার পথ নাও হইতে পারে, হয়তো তাহাতে আমার ক্ষতি হইতে পারে। সকলকেই এক পথে যাইতে হইবে, এ কথার কোনো অর্থ নাই, ইহাতে বরং ক্ষতি হইয়া থাকে। সুতরাং সকলকে এক পথ দিয়া লইয়া যাইবার চেষ্টা একেবারে পরিত্যাজ্য। যদি কখনো পৃথিবীর সব লোক এক ধর্ম মতাবলম্বী হইয়া এক পথে চলে, তবে বড়ই দুঃখের বিষয় বলিতে হইবে। তাহা হইলে লোকের স্বাধীন চিন্তা শক্তি ও প্রকৃত ধর্মভাব একেবারে বিলুপ্ত হইবে। বৈচিত্র্যই আমাদের জীবনযাত্রার মূল মন্ত্র। বৈচিত্র্য সম্পূর্ণরূপে চলিয়া গেলে সৃষ্টিও লোপ পাইবে।
যতদিন চিন্তা প্রণালীর এই বিভিন্নতা থাকিবে, ততদিন আমাদের ব্যক্তিগত অস্তিত্ব থাকিবে। বৈচিত্র্য আছে বলিয়া বিরোধের প্রয়োজন নাই। তোমার পথ তোমার পক্ষে ভালো বটে, কিন্তু আমার পক্ষে নহে। আমার পথ আমার পক্ষে ঠিক, কিন্তু তোমার পক্ষে নহে। প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন, এ কথা এই বুঝায় যে প্রত্যেকের পথ ভিন্ন। এটি মনে রাখিও, কোনো ধর্মের সহিত আমাদের বিবাদ নাই। আমাদের প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন, কিন্তু যখন দেখি কেহ আসিয়া বলিতেছে ইহাই একমাত্র পথ এবং ভারতের ন্যায় ও সাম্প্রদায়িক দেশে জোর করিয়া আমাদিগকে ওই মতাবলম্বী করিতে চায়, তখন আমরা তাহাদের কথা শুনিয়া হাসিয়া থাকি। যাহারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে ভিন্ন পথাবলম্বী ভ্রাতাদের বিনাশ সাধন করিতে ইচ্ছুক, তাহাদের মুখে প্রেমের কথা বড়ই অসঙ্গত ও অশুভন। তাহাদের প্রেমের বিশেষ কিছু মূল্য নাই। অপরে অন্য পথের অনুসরণ করিতেছে, ইহা যে সহ্য করিতে পারে না, সে আবার প্রেমের কথা বলে। ইহাই যদি প্রেম হয়, তবে দ্বেষ বলিব কাহাকে? যীশুখ্রিস্ট, বুদ্ধ বা মোহাম্মদ জগতের যে কোনো অবতারেরই উপাসনা করুক না, কোনো ধর্মাবলম্বীর সহিত আমাদের বিবাদ নাই। হিন্দু বলেন, এসো ভাই, তোমার যে সাহায্য আবশ্যক তাহা আমি করিতেছি, কিন্তু আমি আমার পথে চলিব, তাহাতে কিছু বাধা দিও না। আমি আমার ইষ্টের উপাসনা করিব। তোমার পথ খুব ভালো, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমার পক্ষে হয়তো উহাতে গুরুতর অনিষ্ট ঘটিতে পারে। কোন খাদ্য আমার শরীরের উপযোগী, তাহা আমার নিজ অভিজ্ঞতা হইতে আমি বুঝিতে পারি। কোটি কোটি ডাক্তার সে সম্বন্ধে আমাকে কিছু শিক্ষা দিতে পারে না। এই রূপ কোন পথ আমার উপযোগী হইবে, তাহা আমার অভিজ্ঞতা হইতে আমি ঠিক বুঝিতে পারি। ইহাই ইষ্টনিষ্ঠা। এই কারণেই আমরা বলিয়া থাকি যে, যদি কোনো মন্দিরে গিয়া অথবা কোনো প্রতীক বা প্রতিমার সাহায্যে তুমি তোমার অন্তরে অবস্থিত ভগবানকে উপলব্ধি করিতে পারো, তবে তাহাই করো। প্রয়োজন হয় 200 প্রতিমা গড়ো না কেন। যদি কোনো বিশেষ অনুষ্ঠানের দ্বারা তোমার ঈশ্বর উপলব্ধির সাহায্য হয়, তবে শীঘ্র ওই সকল অনুষ্ঠান অবলম্বন করো। যে কোনো ক্রিয়া বা অনুষ্ঠান তোমাকে ভগবানের নিকট লইয়া যায়, তাহাই অবলম্বন করো। যদি তুমি মন্দিরে যাইলে তোমার ঈশ্বর লাভের সহায়তা হয়, সেখানে গিয়াই উপাসনা করো, কিন্তু বিভিন্ন পথ লইয়া বিবাদ করিও না। যে মুহূর্তে তুমি বিবাদ করো, সেই মুহূর্তে তুমি ধর্মপথ হইতে ভ্রষ্ট হইয়াছ। তুমি সম্মুখে অগ্রসর না হইয়া পিছে হটিতেছ, ক্রমশ পশু স্তরে উপনীত হইতেছ। আমাদের ধর্ম কাহাকেও বাদ দিতে চায় না, উহা সকলকেই নিজের কাছে টানিয়া লইতে চায়। আমাদের জাতিভেদ ও অন্যান্য নিয়মাবলী আপাতত ধর্মের সহিত সংশ্লিষ্ট বলিয়া বোধ হইলেও বাস্তবিক তাহা নহে। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়ম আবশ্যক ছিল। যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতেই উঠিয়া যাইবে। যতই বয়োবৃদ্ধি হইতেছে, ততই এই প্রাচীন প্রথাগুলি আমার ভালো বলিয়া বোধ হইতেছে। এক সময় আমি ওইগুলির অধিকাংশই অনাবশ্যক ও বৃথা মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, ততই আমি ওইগুলির একটিরও বিরুদ্ধে কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি। কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে। গতকালের শিশু যে আগামীকালই হয়তো মৃত্যুমুখে পতিত হইবে, সে যদি আসিয়া আমাকে আমার অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে, এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মতানুসারে আমার কার্যপ্রণালীর পরিবর্তন করি, তবে আমি আহাম্মক হইলাম, অপর কেহ নহে। ভারতের বাহিরে নানা দেশ হইতে আমরা সমাজ সংস্কার সম্বন্ধে যে সকল উপদেশ পাইতেছি, তাহারও অধিকাংশ ওই ধরনের। তাহাদিগকে বলো, তোমরা যখন একটি স্থায়ী সমাজ গঠন করিতে পারিবে, তখন তোমাদের কথা শুনিব। তোমরা দুদিন একটা ভাব ধরিয়া রাখিতে পারো না, বিবাদ করিয়া উহা ছাড়িয়া দাও। ক্ষুদ্র পতঙ্গের ন্যায় তোমাদের জীবন ক্ষণস্থায়ী। বুদ্বুদের ন্যায় তোমাদের উৎপত্তি, বুদ্বুদের ন্যায় বিলয়। আগে আমাদের মতো স্থায়ী সমাজ গঠন করো। প্রথমে এমন কতকগুলি সামাজিক নিয়ম ও প্রথার প্রবর্তন করো, যেগুলির শক্তি শত শত শতাব্দী ধরিয়া অব্যাহত থাকিতে পারে। তখন তোমাদের সহিত এই বিষয়ে আলোচনা করিবার সময় হইবে।
কিন্তু যতদিন না তাহা হইতেছে ততদিন তোমরা চঞ্চল বালক মাত্র। আমাদের ধর্ম সম্বন্ধে আমার যাহা বলিবার ছিল তাহা বলা শেষ হইয়াছে। এখন আমি বর্তমান যুগের যাহা বিশেষ প্রয়োজন এমন একটি বিষয় তোমাদিগকে বলিব। মহাভারতকার বেদব্যাসের জয় হোক। তিনি বলিয়া গিয়াছেন, কলি যুগে দানই একমাত্র ধর্ম। অন্যান্য যুগে যে সকল কঠোর তপস্যা ও যুগাদি প্রচলিত ছিল তাহা আর এখন চলিবে না। এই যুগে বিশেষ প্রয়োজন দান, অপরকে সাহায্য করা। দান শব্দে কি বুঝায়? ধর্মদানই শ্রেষ্ঠ দান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, অন্ন বস্ত্র দান সর্বনিম্নে। যিনি ধর্ম জ্ঞান প্রদান করেন তিনি আত্মাকে অনন্ত জন্ম মৃত্যু প্রবাহ হইতে রক্ষা করিয়া থাকেন। যিনি বিদ্যা দান করেন তিনিও আধ্যাত্মিক জ্ঞান লাভের সহায়তা করেন। অন্যান্য দান এমনকি প্রাণদান পর্যন্ত তাহার তুলনায় অতি তুচ্ছ। এতএব তোমাদের এইটুকু জানা উচিত যে এই আধ্যাত্মিক জ্ঞানদান অপেক্ষা অন্যান্য সব কাজ নিম্ন স্তরের। আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করিলেই মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হয়। আমাদের শাস্ত্র আধ্যাত্মিক ভাবের অনন্ত উৎস। এই ত্যাগের দেশ ভারত ব্যতীত পৃথিবীতে আর কোথায় ধর্মের অপরোক্ষ অনুভূতির এইরূপ দৃষ্টান্ত পাইবে? পৃথিবী সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা আছে। আমায় বিশ্বাস করো, অন্যান্য দেশে অনেক বড় বড় কথা শুনিতে পাওয়া যায় বটে, কিন্তু এখানে কেবল এখানেই এমন মানুষ পাওয়া যায় যিনি ধর্মকে জীবনে পরিণত করিয়াছেন। বড় বড় কথা বলাই ধর্ম নয়। তুতা পাখিও কথা কয়, আজকাল কলেও কথা বলে, কিন্তু এমন জীবন দেখাও দেখি যাহার মধ্যে ত্যাগ, আধ্যাত্মিকতা, তিতিক্ষা ও অনন্ত প্রেম বিদ্যমান। এই সকল গুণ থাকিলে তবে তুমি ধার্মিক পুরুষ। যখন আমাদের শাস্ত্রে এই সকল সুন্দর সুন্দর ভাব রহিয়াছে এবং আমাদের দেশে এমন মহৎ জীবনসমূহ উদাহরণস্বরূপ রহিয়াছে, তখন যদি আমাদের যুগী শ্রেষ্ঠগণের হৃদয় ও মস্তিষ্ক প্রসূত চিন্তারত্নগুলি সর্বসাধারণের মধ্যে প্রচারিত হইয়া ধনী দরিদ্র উচ্চ নীচ সকলের সম্পত্তি না হয়, তবে বড়ই দুঃখের বিষয়। ওই সকল তত্ত্ব শুধু ভারতেই প্রচার করিতে হইবে তাহা নহে, সমগ্র জগতে ছড়াইতে হইবে। ইহাই আমাদের শ্রেষ্ঠ কর্তব্য। আর যতই তুমি অপরকে সাহায্য করিতে অগ্রসর হইবে ততই দেখিবে তুমি নিজেরই কল্যাণ করিতেছ। যদি তোমরা যথার্থই তোমাদের ধর্মকে ভালোবাসো, যদি তোমরা যথার্থই তোমাদের দেশকে ভালোবাসো, তবে তোমাদিগকে সাধারণের নিকট দুর্বৈধ শাস্ত্রাদি হইতে এই রত্নরাজি উদ্ধার করিয়া প্রকৃত উত্তরাধিকারগণকে দিতে হইবে। এই মহাব্রত সাধনে প্রাণপণ চেষ্টা করিতে হইবে। সর্বোপরি আমাদিগকে একটি বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। হায়, শত শত শতাব্দী ধরিয়া আমরা ঘোরতর ঈর্ষা বিষে জর্জরিত হইতেছি। আমরা সর্বদাই পরস্পরকে হিংসা করিতেছি। অমুক কেন আমা অপেক্ষা বড় হইল, আমি কেন তাহা অপেক্ষা বড় হইলাম না। অহরহ আমাদের এই চিন্তা। এমনকি ধর্মকর্মেও আমরা এই শ্রেষ্ঠত্বের অভিলাষী। আমরা এমন ঈর্ষার দাস হইয়াছি। ইহা ত্যাগ করিতে হইবে। যদি ভারতে ভয়ানক কোনো পাপ রাজত্ব করিতে থাকে তবে তাহা এই ঈর্ষাপরতা। সকলেই আদেশ করিতে চায়, আদেশ পালন করিতে কেহই প্রস্তুত নহে। প্রথমে আজ্ঞা পালন করিতে শিক্ষা করো, আজ্ঞা দিবার শক্তি আপনা হইতেই আসিবে। সর্বদাই দাস হইতে শিক্ষা করো, তবে প্রভু হইতে পারিবে। প্রাচীনকালের সেই অদ্ভুত ব্রহ্মচর্য আশ্রমের অভাবেই এরূপ ঘটিয়াছে। ঈর্ষা দ্বেষ পরিত্যাগ করো, তবে তুমি এখনও যেসব বড় বড় কাজে পড়িয়া রহিয়াছ তাহা করিতে পারিবে। আমাদের পূর্বপুরুষগণ অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমরা ভক্তি ও স্পর্ধার সহিত তাহাদের কার্যকলাপের আলোচনা করিয়া থাকি, কিন্তু যখন আমাদের কাজ করিবার সময় আমাদের ভবিষ্যৎ অংশধরগণ যেন গৌরবের সহিত আমাদের এই কার্যকলাপের আলোচনা করে। আমাদের পূর্বপুরুষগণ যতই শ্রেষ্ঠ ও মহিমান্বিত হউন না কেন, প্রভুর আশীর্বাদে আমরা
প্রত্যেকেই এমন সব কাজ করিব যাহা দ্বারা তাহাদেরও গৌরব রবি ম্লান হইয়া যাইবে।